আজকে আমি বের হলাম 11 জেলার রাইড দিতে। এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আলহামদুলিল্লাহ চলে আসলাম টাঙ্গাইল। একটা চমচম নিলাম। আচ্ছা, এখন হচ্ছে সিরাজগঞ্জ সার্কিট হাউস। মাত্র শেরপুর বাজার ক্রস করলাম। এখন আছে হচ্ছে বগুড়া সার্কিট হাউসে। আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিদুল নাইম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর 2024 আর আজকে আমি বের হলাম 11 জেলার রাইড দিতে। সো এই মোট 4 দিনে আমি এই 11টি জেলা কভার করবো ইনশাল্লাহ। সো প্রথম দিনের জেলাগুলো হচ্ছে, আমি ঢাকা থেকে বের হলাম। ঢাকা হচ্ছে 1 নাম্বার, দ্বিতীয় হচ্ছে টাঙ্গাইল, এবং 3 নাম্বার হচ্ছে সিরাজগঞ্জ, এবং 4 নাম্বার হচ্ছে বগুড়া। প্রায় 200 কিলোমিটারের মতো আমি প্রথম দিনে কভার করবো ইনশাল্লাহ। আর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনের জেলাগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আজকে অনেক দিন পরে লং রাইড দিতে বের হয়েছি। মাঝখান দিয়ে অনেকগুলো রাইড দিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয় নাই, কিন্তু আজকে ভিডিও করবো ইনশাল্লাহ। তো প্রথম থেকে শুরু করা যাক, লেটস গো। এখানে ব্রেক দিলাম নাস্তা করার জন্য। 20 মিনিট এখানে ব্রেক দিয়ে নাস্তা করছি। পরোটা খাইলাম আর হচ্ছে চা খাইলাম। সো এখন বাজে হচ্ছে 9টা 6। অলরেডি আমার 35 কিলোমিটারের মতো শেষ। সো আমি নবীনগর বাইপাইল শ্রীপুর ক্রস করে এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। নবীনগর থেকে আমার যাওয়ার কথা ছিল ডান দিকে টাঙ্গাইল রোডে, কিন্তু আমি সোজা মানিকগঞ্জের রোডে ঢুকে গেছিলাম। পরে 1 কিলোমিটার যাওয়ার পরে ব্যাক করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালিয়াকৈর উপজেলা গাজীপুর, কিন্তু আমার রুট প্ল্যান হচ্ছে টাঙ্গাইল। এই যে টাঙ্গাইল আর মাত্র 45 কিলোমিটার, মানে এই যে এটা হচ্ছে গাজীপুর জেলার মধ্যে পড়ছে, মানে টাঙ্গাইল যাওয়ার পথে রোডের অল্প একটু গাজীপুর জেলার মধ্যে। সো এই কারণে এখানে এই মাইলস্টোনটা। আর আমার গন্তব্য, প্রথম গন্তব্য টাঙ্গাইল হচ্ছে 45 কিলোমিটার বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন আছি হচ্ছে কালিয়াকৈর ফ্লাইওভার, আর ফ্লাইওভারের নিচে হচ্ছে বাজার। আমি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এই যে আমি এখন আছি হচ্ছে, এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, আর এটা হচ্ছে জুঁইজ্যোতি ফিলিং স্টেশন। এইখানে এই যে এই দোকানে ব্রেক দিলাম 15 মিনিটের মতো। এই যে দেখতে পাচ্ছেন হাইওয়ে। আর একটু আগে 2টা ভালো জিনিস ঘটলো। প্রথমটা হচ্ছে আমি যাইতেছি এবং ছোট একটা ব্রিজে উঠলাম, দেখলাম অনেক ঘান, অনেক সুন্দর। পরে ডান পাশে তাকিয়ে দেখি হচ্ছে সরিষা ক্ষেত। এই যে এইদিকেও সরিষা ক্ষেত, দূরে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। ডান পাশেও সরিষা ক্ষেত। তো আমি দেখলাম সরিষা ক্ষেত, এবং সরিষা ক্ষেতের ওই পার দিয়ে ট্রেন যাইতেছে। মানে অসাধারণ একটা দৃশ্য, যা বলে বোঝানো যাবে না। আমি ক্যামেরায় রেকর্ড করতে পারি নাই। এবং এরপরেই এই যে একটু আগে একজন বাইকার ভাই, উনি রাজশাহী যাচ্ছে, উনি ডাক দিল, ডাক দিয়ে চায়ের অফার করলো, ছবি তুললো। এখন উনি সামনে আছে। শামসুল হক তোরণ, মানে এটাকে ডিস্ট্রিক্ট গেট বলা হয় টাঙ্গাইলের। আর এখন বাজে হচ্ছে 12টা 50। আর আমি এখন চলে আসলাম টাঙ্গাইল শহরে। আলহামদুলিল্লাহ চলে আসলাম টাঙ্গাইল। আর টাঙ্গাইল হচ্ছে আমার সাইকেলে 18তম জেলা। আর এটা হচ্ছে টাঙ্গাইল সার্কিট হাউসের বাহিরে, ভিতরে ঢুকতে দিতেছে না, কারণ হচ্ছে ভিতরে সেনাবাহিনী আছে এবং বিভিন্ন কার্যক্রম চলতেছে। আমি এখন সার্কিট হাউস থেকে যাচ্ছি পাঁচানি বাজারে, সেখানে টাঙ্গাইলের পোড়াবাড়ির বিখ্যাত চমচম টেস্ট করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন আছি হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের দোকানে। এখানে আমি একটা চমচম নিলাম, দাম হচ্ছে মাত্র 30 টাকা। সো একটা নিচে আমি টেস্ট করব। এবং এই যে ওনাদের আর একটা শাখা, এই যে এইটা। তো আমি এখন টাঙ্গাইল শহর থেকে বের হয়ে চলে যাচ্ছি এলেঙ্গার দিকে। এলেঙ্গা থেকে যমুনা সেতু। একটু আগে টাঙ্গাইলের বিখ্যাত চমচম টেস্ট করলাম। আমার কাছে তেমন আহামরি লাগে নাই, মানে নর্মাল মিষ্টির মতোই অনেকটা। আমি এখন আছি হচ্ছে যমুনা সেতুর পথে।
অলরেডি আমার 105 কিলোমিটার শেষ। এখন বাজে হচ্ছে দুপুর 2টা। আলহামদুলিল্লাহ মাত্র যমুনা সেতুর পশ্চিম পাশে আসছি, এখন সিরাজগঞ্জের দিকে যাচ্ছি। ড্রাইভার মামা অনেক ভালো ছিল, টাকা নাই, কারণ যমুনা সেতু ক্রস করতে অনেকেই 100-200 টাকা নেয়, কিন্তু উনি টাকা নাই। সাথে সাইকেলও ধরে নামাই দিছিল এবং উঠাই দিছিল দায়িত্বরত একজন ভাই। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাহায্য করার জন্য। এই যে আমার সাথে আছে সিরাজগঞ্জ সাইক্লিস্টের 3 ভাই। তো একটু আগে দুপুরে খাবার খেলাম রায়হান ভাইয়ের তরফ থেকে, এবং এরপর একটা চা খেলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি আছি এখন হচ্ছে সিরাজগঞ্জ সার্কিট হাউস। এটা হচ্ছে আমার সাইকেলে 19তম জেলা। আর আমার সাথে আছে হচ্ছে এই যে রায়হান ভাই সিরাজগঞ্জ সাইক্লিস্টের, তারপর হচ্ছে রাহিম ভাই, এবং এই যে হচ্ছে নিয়ন ভাই। ওনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 5:10, আর আমি সিরাজগঞ্জ থেকে 5টায় বাইর হলাম রায়হান ভাইদের বিদায় দিয়ে। সো এখন আমি রায়গঞ্জ হয়ে মেইন হাইওয়েতে উঠে যাব, এরপর বগুড়া চলে যাব। বগুড়া আর 53-54 কিলোমিটারের মতো হবে। এখন বাজে হচ্ছে রাত 8:10, আর আমার অলরেডি 171 কিলোমিটার শেষ। আমি মাত্র শেরপুর বাজার ক্রস করলাম। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম বগুড়া। আর এটা হচ্ছে বগুড়া সাতমাথা। এই যে এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত দই, আর এটা হচ্ছে মহরম প্লাস দইঘর থেকে নেওয়া কাপ দই, 50 টাকা নিছে। এই যে এটা হচ্ছে মহরম প্লাস দইঘর। এই যে আমি এখন আছি হচ্ছে বগুড়া সার্কিট হাউসে। এটা হচ্ছে আমার সাইকেলের 20তম জেলা।